আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু আনসিন প্যাসেজ চার্লস ব্যাবেজ সম্পর্কে। চার্লস ব্যাবেজ কিন্তু দেখো লাইফ স্পেন্ড করেছে কত 1791 অ্যান্ড 1871 অর্থাৎ 1791 সাল থেকে 1871 সাল পর্যন্ত। এটাও কিন্তু একটা কোশ্চেন যে এরপরে দেখো যে প্রথমে কিন্তু আমরা অবশ্যই পুরো প্যাসেজটি পড়ে বাংলা অর্থটা আয়ত্ত করব এবং কিন্তু তাদের আবিষ্কার, জন্মসাল, মৃত্যুসাল, কোথায় লেখাপড়া এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। এখানে দেখো যে আমার এই ভিডিওটাতে কিন্তু একেবারে বাংলা অর্থ সহ দেওয়া রয়েছে এবং যা কিন্তু তুমি অন্য কোনো ভিডিওতে পাবে না। অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকো এবং সমস্ত ধরনের ভিডিও কিন্তু এসএসসিতে এবং ইন্টারমিডিয়েটেও কিন্তু পাবে। এছাড়াও কিন্তু তোমাদের অন্যান্য এসএসসি পরীক্ষার আগে সাজেশন পেয়ে যাবে। এরপরে দেখো যে প্রথমে আমরা যদি এটাকে বাংলা করতে চাই তাহলে কিন্তু হবে চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ যে চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজি গণিতবিদ। এই যে ম্যাথমেটিশিয়ান মানে কিন্তু গণিতবিদ। হি ওয়াজ অলসো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ বেস্ট নোন অরিজিনেটিং দ্য কনসেপ্ট অফ কম্পিউটার, অর্থাৎ দেখো তিনি একজন যন্ত্র প্রকৌশলী ছিলেন, যিনি কম্পিউটার উদ্ভাবনের ধারণার জন্য অধিক পরিচিতি, অর্থাৎ কম্পিউটারের জনক কিন্তু চার্লস ব্যাবেজকেই বলা হয়। এরপরে দেখো যে এই যে অরিজিনেটিং দ্য কনসেপ্ট অফ কম্পিউটার, অর্থাৎ যন্ত্র প্রকৌশলী, কম্পিউটারের যন্ত্র প্রকৌশলী। এরপরে দেখো হি ওয়াজ বর্ন অন 26 ডিসেম্বর 1791 ইন লন্ডন। 1971 সালে 26 ডিসেম্বর তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। নেক্সট লাইন দেখো, হি ইন্টার ট্রিনিটি কলেজ ইন অক্টোবর 1810। তাহলে অক্টোবরে তিনি ট্রিনিটি কলেজে ভর্তি হন। এই যে বিষয়গুলো একটু সমস্ত বিষয়গুলো পয়েন্টগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এইগুলো দিয়ে কিন্তু আমাদের যে ইনফরমেশন ট্রান্সফার আসবে, পাশে পাস তুলতে পারবে এবং এটা কিন্তু একেবারে আপডেট প্রশ্ন। বরিশাল বোর্ডের 24-এও কিন্তু এটা আসছিল, এছাড়াও কিন্তু অন্য বোর্ডে আসছিল। আর এইগুলো কিন্তু দেখো যে তোমাদের কিন্তু সিলেবাস সাজেশনে মাত্র 10টা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এটা সকল বোর্ডের সাজেশন 10টার মধ্যে কিন্তু যে প্রত্যেকটা যে 9টা বোর্ডেই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কমেন্ট পাবে। যেই বোর্ড থেকে দেখো সেই বোর্ডের কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। এরপরে দেখো হি ওয়াজ ট্রান্সফার টু পিটার হাউস ক্যামব্রিজ। এরপরে তিনি কি হলেন, যে দেখো ক্যামব্রিজের পিটার হাউসে তাকে স্থানান্তর করা হয়। এই যে ট্রান্সফার মানে হচ্ছে বদলি হওয়া বা পরিবর্তন হওয়া। এই অর্থগুলো একটু জানা রাখলে কিন্তু ভোকাবুলারি জানলে তোমরা অবশ্যই কিন্তু ইংরেজি আরো ভালো করতে পারবে। একমাত্র উপায় কিন্তু এইটা, পর্যাপ্ত পরিমাণে ইংরেজি ভোকাবুলারি জানা, শব্দ অর্থগুলো জানা। এরপর দেখো নেক্সট লাইন, হি ওয়াজ দ্য টপ ম্যাথমেটিশিয়ান দেয়ার, এবং এখানে বলা হয়েছে তিনি ছিলেন সেখানকার বিখ্যাত গণিতবিদ। এরপরে নেক্সট লাইন, হি রিসিভড অ্যান অনার্স ডিগ্রি উইদাউট এক্সামিনেশন ইন 1814। 1814 সালে কোনো পরীক্ষা ছাড়াই তিনি সম্মান ডিগ্রি লাভ করেন। হি ওয়াজ ইলেক্টেড ফলো দ্য রয়্যাল সোসাইটি ইন 1816। 1816 সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলোশিপ গ্রহণ করেন। ফ্রম 1828 to 1839 Babbage was Lucasian Professor of Mathematics at Cambridge University. এরপর দেখো ব্যাবেজ 1828 সাল থেকে 1839 সাল পর্যন্ত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের লুকাসিয়ান অধ্যাপক ছিলেন, অর্থাৎ এটা লুকাসিয়ান প্রফেসর। কোন বিষয়ে? গণিতে কিন্তু ছিলেন। Babbage is famous for inventing the first mechanical computer in 1822 that eventually led to today's computer. অর্থাৎ দেখো পরবর্তী 1822 সালে প্রথম যান্ত্রিক গণনা যন্ত্র উদ্ভাবনের জন্যই তিনি সমধিক খ্যাত। হি ডাইড অ্যাট হিজ হোম ইন লন্ডন অন 18 অক্টোবর 1871। 1871 সালে 18 অক্টোবর তিনি লন্ডনে তার নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন। একেবারে আমরা বাংলা সম্পর্কে একটু ডিটেলস জানলাম। তোমরা একবার থেকে দুইবার পড়লে সমস্ত বাংলা অর্থটা কিন্তু মনে রাখতে পারে। আর বাংলা যে মনে রাখতে পারবে সেই কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন লিখতে পারবে। এখন এই প্রশ্ন থেকে আমাদের এসএসসি পরীক্ষায় কি প্রশ্ন হবে? এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে 4 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার এবং 5 নাম্বার সামারি। এই প্যারার সাহায্যে তোমরা যে কোনো সামারি কিন্তু লিখতে পারবে। ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এখন দেখো আমরা
4 নং প্রশ্নের সমাধান করাবো। 4 নং প্রশ্নে কি রয়েছে? দেখো 4 নম্বর প্রশ্নে লেখা থাকবে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে দেখো যে প্রথমে এখানে লাইফ স্পেন্ড হু অথবা হোয়াট, এখানে ব্যক্তির নাম বা কোনো বস্তু এটা দেওয়া থাকবে। অ্যাক্টিভিটিস তার কি কাজ ছিল সেটা, টাইম অথবা ইয়ার যে তার সাল, কোন সালে এটি করেছে, কোন সালে এটি আবিষ্কার হয়েছে, জন্ম মৃত্যু, প্লেস এবং কোথায় সেটি করেছে, স্থান, এই বিষয় সম্পর্কে দেওয়া থাকবে। তাহলে এই জায়গায় এই বক্সে যখন ফিল ইন দ্য গ্যাপ থাকবে তখন শুধুমাত্র প্লেস, কোনো জায়গার নাম দিবে। টাইম অ্যান্ড ইয়ার এখানে শুধুমাত্র সময় উল্লেখ করবে। অ্যাক্টিভিটিস এখানে শুধু তার কর্ম বা তার আবিষ্কার, তার কি লেখনী সেটা দিবে। হু অথবা হট এখানে ব্যক্তি বা বস্তুর নামগুলো বসবে। এখন দেখো প্রথম 1 নম্বরে ফিল ইন দ্য গ্যাপ দেখো, এবং কিন্তু তোমাদের কিন্তু আরেকটু ইঙ্গিত দেওয়া থাকবে যে তোমরা কোন সাল উল্লেখ করবে, আগে পরে কিন্তু ইঙ্গিত দেওয়া থাকে। লাইফ স্পেন সে দেখো লাইফ স্পেন যে কত সাল থেকে কত সাল পর্যন্ত বেঁচে ছিল, আমরা কিন্তু প্রথমেই দেখেছি যে কত সাল, যে 1791 থেকে কিন্তু 1871 সাল পর্যন্ত কিন্তু তিনি জীবিত ছিলেন। এইটা আর এইটা কিন্তু আমরা দেখো যে প্যাসেজ থেকে কিন্তু নিয়েছি। দেখো এটা কিন্তু আমরা এই প্যাসেজ থেকে এখান থেকে নিয়েছি যে তিনি এত সাল থেকে এত সাল পর্যন্ত জীবিত ছিল। এইটা এই লাইফ স্পেনটা ঠিক এখানে পূরণ করে দিলেই কিন্তু একে এক কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু প্যাসেজে কিন্তু সমস্ত শব্দগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে 2 নাম্বারটা খেয়াল করো, এখানে চার্লস ব্যাবেজ তার কি আবিষ্কার 1810 সাল, এবং ট্রিনিটি কলেজে 1810 সালে তার কি কাজ করেছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে কিন্তু লিখতে পারি যে চার্লস ব্যাবেজ 1810 সালে ইন্টার্ড, অর্থাৎ সে তার কাজকে সে কিন্তু ট্রিনিটি কলেজে কিন্তু প্রবেশ করে। দেখো আশেপাশে ইঙ্গিত দেখেই কিন্তু তোমরা প্যাসেজ থেকে শব্দটা কিন্তু নিয়ে এসে বসিয়ে দেবে, তাহলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বরে এখানে কিন্তু প্লেস, স্থানের নাম দিতে হবে। কোথায় গোষ্ঠী, হি ওয়াজ ইলেক্টেড এ ফিলো, সে ফিলো কোথায় সিলেক্টেড হয়েছিল, 1816 সালে, এখানে 16 সালে দেওয়া আছে। দেখো 3 নম্বরে কিন্তু অ্যান্সারটা হবে দ্য রয়্যাল সোসাইটি, অর্থাৎ এখানে হি ওয়াজ ইলেক্টেড এ ফিলো, সে 1816 সালে দ্য রয়্যাল সোসাইটির ফেলোশিপটা গ্রহণ করেছিল। এরপরে দেখো এখানে কি হবে, ব্যক্তির নাম অথবা হট বস্তু বিষয় থাকবে। ওয়াজ ইনভেন্টেড 1822 সালে, সে দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার নির্বাচিত হয়েছিল। তাহলে এখানে কি লিখবো আমরা, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো একটা বস্তু ওটা কোনো একটা সাবজেক্ট বা বিষয় বসবে, তাহলে কিন্তু দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার এখানের জন্য কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এটা 1822 সালে, অর্থাৎ 1822 সালে প্রথম যান্ত্রিক গবেষণা উদ্যাপনের জন্যই কিন্তু তিনি পরিচিত হন। তিনি যে কম্পিউটার আবিষ্কারের জন্য অধিক পরিচিতি সেই ঘটনা উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো 5 নম্বরে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এটা কোথায় রয়েছে, টাইম অথবা ইয়ার। হি রিসিভ অনারি ডিগ্রি, যে সে কোথায় সম্মান ডিগ্রি অর্জন করেন এবং সেটা কত সালে সেটা উল্লেখ করতে হবে। এটা কিন্তু দেখো যে অবশ্যই কিন্তু 1814 খ্রিস্টাব্দে, দেখো এখানে কিন্তু যে 1814 খ্রিস্টাব্দে কোনো পরীক্ষায় ছাড়া কিন্তু তিনি সম্মান ডিগ্রি লাভ করেছিলেন। এইভাবে লিখলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু পাসে পাস পাবে। আশা করি যে এইগুলা কিন্তু মুখস্থ করতে হয় না, প্যাসেজ দেখে দেখে কিন্তু উত্তর করতে হয়। তোমাদের আরেকটা কথা বলে রাখি, দেখো এটা কিন্তু বরিশাল বোর্ড 25 সাল। তোমরা প্যাসেজটা পড়ে সমস্ত ডিটেলস আগে জানবে, এবং দেখো এই প্রশ্নগুলো কিন্তু একটু চেঞ্জ করতে পারে, ঘুরে ফিরে কিন্তু দিতে পারে, বোর্ড কোয়েশ্চেন হুবহু কমন নাও পড়তে পারে। আশা করি তোমরা এখন যে বুঝতে পেরেছো কোথায় কি লিখতে হবে, কোন ফিল ইন দ্য গ্যাপে কোন ঘরে কি কি বসাইতে হবে। আর এটা কিন্তু প্যাসেজ থেকে পড়ে অবশ্যই তুমি কয়েকবার করে বাংলা পড়লে কোনো পরীক্ষায় কিন্তু পাসে পাস তুলতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে তুমি বুঝতে পেরেছো, এটা তোমার জন্য একটা হেল্পফুল ভিডিও। পরবর্তী নেক্সট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।